তোর কোন কথা আমি শুনতে চাই না, যাবে না বাইরে বাসা থেকে। স্যার আমার যদি বের করে দেন তাইলে আমার না খাইতে লাগবে স্যার, জীবনে আর এরকমের ভুল হইবে না স্যার। তোর সাহস কত বড়, ও কি তোর বউ? তোর বউ তুই চুলে মুঠি ধরছস? হ্যাঁ, কাপুরু জানি কোথাকার। এই চুলটা তোর বউ ধরতি, শাশুড়ি করতে একদিন, তাহলে তো মনে বুঝাইতাম বাপ কা বেটা সিপাইকা ঘোড়া। আসলে সাহেব হয়েছে কি, আমার বাচ্চাটা তো জানেন ছোট, আমার বাচ্চাটার অনেক জ্বর হয়েছে বুঝছেন, তার জন্য আমি আসতে পারিনি। তোমার মতো বউ থাকতে তোমার স্বামী না খায় কেন অফিসে যায়? তুই মারা যেতে পারো না? বাবা, তুমি এটা কেমন কথা বললা? কাজে মেয়ে থাকতে কেন আমার বউ নাস্তা বানাবে? কেন? তোর বউ কেন করবো? একটা কাজ করিস, তোর বউ রে সুখের মধ্যে সাজাই তুই অফিসে যাইবার সময় বাইর করে একটু পূজা করবি, আবার ঢুকে থিয়ে যাবি, আবার অফিসে যাবি, অফিস তাইয়া দৌড়ে যাবি, গিয়ে আবার বাইর করবি, বাইর করে আবার একটু পূজা করবি। এই ফাতেমা, ফাতেমা, এই তাড়াতাড়ি নাস্তা দে, দেরি হয়ে যাচ্ছে অফিসে। কি ব্যাপার, কি হয়েছে? চিল্লা চিল্লি করতেছো কেন? কি ব্যাপার? অফিসের সময় গেছে, এখন নাস্তা পানি খবর না, বুঝলাম না কিছু। নাস্তা পানি কোত্থেকে পাইবা? ফাতেমা আজকে কাজে আসে নাই। কাজে আসে না মানে? ও 2 দিন পর পর কি শুরু করছে? হ্যাঁ, জানি কেন? আমি জানি কি শুরু করছে। তোমরা লাই দাও আরো দিয়ে দিয়ে মাথায় উঠাও। 2 দিন পর পর কাজ ফাঁকি দেয়, ঠিক মতো কাজ কামও করে না। ও কি যায় আমার বলে যায়? 2 দিন পর পর যে চলে যায় আমার বলে, তুমি তো আলাদা থাকো, তুমি জানো না? আমার বইলা যায় মনে হয়। আজকে আসে নাই, হুট করে আসে নাই। কালকে আসো, আর 12 টাইম বাজামু। আর কি শুরু করছে? হ্যাঁ, 2 দিন পর পর কি শুরু করছে? বাহানা শুরু করছে, নাটক শুরু করছে। আয় লোক কালকে, আজকে আমি নাস্তাই খাবো না। আর হোটেল থেকে খায়া নিও, রাগ করে থাইকো না। সেরি কি শুরু করছে? আইসা লোক কালকা, ওর 12টা বাজান লাগবো। এই নবাব দিদির বেটি, কই যাস সেই জায়গায় আয়। জি ম্যাডাম। জি ম্যাডাম, কালকে কাজে আসলি না কেন? আসলে ম্যাডাম হয়েছে কি, আমার বাচ্চাটা না অনেক অসুস্থ, তার জন্য আসতে পারিনি। তোর বাচ্চা অসুস্থ না? প্রত্যেকদিন কাজে ফাঁকি দেওয়ার ধান্দা। হ্যাঁ, এইগুলো কয়া কয়া আর কত কাজে ফাঁকি দিবি? আমি বুঝি না, কিচ্ছু বুঝি না। ম্যাডাম সত্যি কথাই কইছি, আমার বাচ্চাটা অনেক অসুস্থ, কারণ কার দ্বারা রাইখে আমি অসুস্থ মানুষ। আর একটা কথা কবি না। 2 দিন কাজ করস কি না করস, অমরাই চলে যাস 4 দিন ছুটি নিবার কিসের জন্য? এইবারই কি তুই কাজের লোক না আমি কাজের লোক? যাস একবার বইলা যাস, ছুটি নাস, এটার কোনো প্রয়োজন মনে করস না, কোনো কিছুর কোনো প্রয়োজন মনে করস না। তুই জানোস না, যে এই বাসায় কাজের লোক মাত্র একটা তুই গেলে পরে এই বাসায় কাজকর্ম কে করে? কালকে তোর সাহেব না খেয়ে গেছে গা। এগুলো কি শুরু করছস? 2 দিন পর পর তোর বাচ্চা অসুস্থ থাকে। বাহানা, তোর এই বাহানা না আর আমি শুনবো না, আর সহ্য করুন না। বেরো এই বাসা থেকে। দেখেন ম্যাডাম, আমার বাচ্চাটার অনেক জ্বর আছিল, পলিতে নামতে চায় না, আর ও তো একলা থাকে বাসায়, তাই আমি আসতে পারিনি। ঈশ্বর, বাচ্চার জন্য যে হাতে এত দরদ এত মায়া, মানুষের বাসায় কাজ করস কিসের জন্য? হ্যাঁ, মানুষের বাসায় কাজ করস কে? বাচ্চা নিয়েই থাকবি, কাজ আর করে খাওয়া লাগবো না? দেখো না, জমিদারের বেটি, বাপ কত। এই তুই কেন আসছিস? কেন আসছো সেখানে? স্যার দেখেন, আমার বাচ্চাটা অনেক অসুস্থ ছিল, তার জন্য আমি কালকে আসতে পারিনি। বাহানা, বাহানা, 2 দিন পর পর বাহানা। এই তুই জানোস না এই বাড়িতে তুই ছাড়া কোনো কাজের মেয়ে নাই? হ্যাঁ, তোর কাজটা কে করবো? আমার বউ করবো? এই তোর রাখছি কি করতে এই বাসায়? কি করতে রাখছে তোর এই বাসায়? তুই যদি 2 দিন পর পর বাসায় চলে যাস, 2 দিন পর না করে দাও, তাহলে তোর কাজগুলো কি করবো? হ্যাঁ, আমি যে বাসাতে না খেয়ে অফিসে যাই কেন? স্যার আপনার বাসায় কাজে আসার পরে আমি আজ পর্যন্ত একদিনও বন্ধ দিই নাই, কিন্তু আমার বাচ্চাটা অসুস্থ থাকলে একটু ফাঁকে ফাঁকে বন্ধ দিই। এখন আমার বাচ্চাটার অনেক জ্বর, তার জন্য আমি কালকে স্যার বন্ধ দিয়েছি। এই তোর কোনো কথা আমি শুনতে চাই না, যাবে না বাইরে বাসা থেকে। স্যার আমার যদি বের করে দেন তাইলে আমার না খাইতে লাগবে স্যার, জীবনে আর এরকমের ভুল হইবে না স্যার। এই ফকিরের বাচ্চা, ওঠ। তোর মতো কাজের মেয়ে আমার সবাই। এই, চুল ছাড়, চুল ছাড়। আর মারতেছিস কেন? কি হয়েছে? কি হয়েছে জানেন? এই মেয়েটা একটা ফাঁকিবাজ, কয়দিন পর পরই ফাঁকিবাজি করে। কালকেও আসে নাই। আপনার ছেলে জানেন না খেয়ে তারপর অফিসে গেছে। লজ্জা লাগে না? এই মুখে যে কথা বলো, শরম করে না? তোমার মতো বউ থাকতে তোমার স্বামী না খায় কেন অফিসে যায়? তুই মারা যেতে পারো না? বাবা, তুমি এটা কেমন কথা বললা? কাজের মেয়ে থাকতে কেন আমার বউ নাস্তা বানাবে? কেন? তোর বউ কেন করবো? একটা কাজ করিস, তোর বউ রে সুখের মধ্যে সাজাই তুইস, বুঝছস? এমনি তো সাহায্য গুজেই থাকে, সাহায্য গুজে থাকে না? অফিসে যাইবার সময় বাইর করে একটু পূজা করবি, আবার ঢুকে থিয়ে যাবি, আবার অফিসে যাবি, অফিস তাইয়া এই বেলা তো খোলা লাগবো না, এই অবস্থা দৌড়ে যাবি, গিয়ে আবার বাইর করবি, বাইর করে আবার একটু পূজা করবি, পূজা টুজা করে জামা কাপড় খুলবি,
বেয়াদব জানি কোথাকার, এমনি সাহায্য খুঁজেই থাকে, কেমন দেখা যায়? বাবা তুমি কি বলতো সেগুলো? হ্যাঁ, এই ফকিনি বাচ্চা 2 দিন পর পর বাহানা শুরু করে, নাটক শুরু করে দেয়। নাটক শুরু করে, নাটক শুরু করে, নাটক শুরু করে, চুপ, একদম চুপ। কি হয়েছে রে মা, কত? আসলে সাহেব হয়েছে কি, আমার বাচ্চাটা তো জানেন ছোট, আমার বাচ্চাটার অনেক জ্বর হয়েছে বুঝছেন, তার জন্য আমি আসতে পারিনি। ছোট মানুষ কোলে উঠছে আর নামতে চায় না, তো কিভাবে আমরা রেখে বলেন, তার জন্য আমি আসতে পারিনি। এগুলা শুধু বাহানা আর কোনো কিছুই না, আর একদম বাহানা করবি না। হ্যাঁ বৌমা, তুমি চুপ থাকো, তুমি আসলে একটা বেয়াদব, চরম মাপের একটা বেয়াদব তুমি। হ্যাঁ, বিয়ে করছো কয় বছর হয়েছে? কয় বছর হয়েছে? 5 বছর। এই পর্যন্ত ছেলে মেয়ের মুখ দেখতে পারছ না, দেখতে পারবি না তো, দেখতে পারবি না, কারণ কি জানোস, তোদের যে আচার, তোদের যে ব্যবহার, আল্লাহ পাক বেরাজ হয়ে গেছে, তোকে দেয় না, বুঝছস? আর সন্তানের মায়া তোরা কি বুঝবি, বাচ্চার মায়া তোরা কি বুঝবি? একটা হইতো তখন বুঝতি। হ্যাঁ, ওই সব দীর্ঘদিন কাজ করে, কোনোদিন অ্যাবসেন্ট দেয় না। আর বাচ্চা অসুস্থ, জ্বর, দুধের বাচ্চা, এটা ভালাই কেমনে আসে, কেমনে আসে? আরে এই বৌমা, এই যে কথা বলো, লজ্জা লাগে না? লজ্জা লাগে না? একটা দুইটা দিন কাজ করলে কি হয়, কি হয়? তুমি কোন জমিদারের মাইয়া? হ্যাঁ, আইসো যে বই হইয়া খাইবা সবসময়? আমি জমিদারের মাইয়াই, আমি আপনাকে বাসায় কাজের লোক হয়ে আসি নাই যে আপনাদের বাসার কাজ করব। হ্যাঁ, জমিদার দেখছি তো, দেখে জানছি, খেলে আমার ছেলের জন্য, ছেলে মুখের তাকে কিছু আমি বলি নাই, বুঝছো? না তোমার আছে না, এইবারে চাকরা নেই হিসাবে রাখি না। এই তোমার বাপ কিন্তু আমার অপমান করতেছে, আমি কিন্তু তোমার সংসার করব না। বাবা তুমি কাজের মেয়ের জন্য আমার বউকে অপমান করতেছো। লাগতাছে শয়তান বাচ্চা, লাগতাছে, লাগতাছে। হ্যাঁ, তোর সাহস কত বড়, তুই আমার বাড়িতে থাইকা আমার সামনে তুই অন্যায় করবি, আর আমি তোর সাপোর্ট দিব? হ্যাঁ, কিরে বোর গোলাম হয়ে গেছিস গা? এখানে কি অন্যটা করলাম আমি? চোপ, একদম চোপ, বোর গোলাম হয়ে গেছিস গা? বোর কথা উঠোস, বোর কথা বস, বোর কথা উঠোস। কি তোর সব কি বউ কইলে করস? হ্যাঁ, কিরে তোর আমি শিক্ষা দিছি, ভাবতে লজ্জা লাগতাস, তুই আমার সন্তান, তোর এই জন্য আমি লেখাপড়া করাইছি। হ্যাঁ, কিরে গরিব মানুষ, গরিব মানুষ মা এরকম আচরণ করে কেউ? আচরণ করে? একটা কুকুরের সাথে মানুষের ব্যাপার আচরণ করে না। তুই যে বর সাথে করলি, ওর বাচ্চা অসুস্থ, তোর দরকার ছিল, তোমার দরকার ছিল, কিরে কেন আসছ না? শোনার পরে ওরা ছুটি দিয়ে দেওয়া দরকার, ওরা টাকা দেওয়া দরকার, এই 1,000 টাকা দিলাম, এই 500 টাকা দিলাম, হ্যাঁ তোর ছেলের চিকিৎসা করিস, এটা হলো মানবতা, এইটার বলে মানুষ। আর কি করছ? উল্টা টাকা তো দিলা না, আর ছেলে চুল ধরা। আরে তোর শ্বাস কত বড়, ও কি তোর বউ? তোর বউ, তুই চুলে মুঠি ধরছস? হ্যাঁ, কাপুরু জানি কোথাকার, এই চুলটা তোর বউ ধরতি, শাসন করতে একদিন, তাহলে তো মনে বুঝাইতাম যে হ্যাঁ বাপ কা বেটা সিপাই কা ঘোড়া। হ্যাঁ, কাজের মায়ের লগে পারো, কাজের মায়ের লগে পারো, কাপুরু জানি কোথাকার। শোন, আমি সাফ সাফ বলে দিতেছি, আমার বাড়ি থাকতে হইলে কোনো অন্যায় করতে পারবি না, গরিব মানুষকে অত্যাচার করতে পারবি না, বুঝতে পারছস? বুঝতে পারছস? আমি আমি তোর সংসার করব না। তোর সামনে দাঁড়ায় তোর বাপে আমার মুখে যা আসলো তাই বলে অপমান করলো। এই আমি কি তোর বাড়ি চাকরানিগিরি করতে আসছি? আমি তোর সাথে আর সংসার করব না, খবরদার তুই আমার পিছন পিছন আবি না। এই, ভালো এই, থাকিস। তুমি কই যাও? এই যা যা, বউকে পাঁচা, শয়তান জানি কোথাকার। মা তুই কিছু মনে করিস না, যা আচ্ছা, ঠিক কাজ আছে। কর। আর যখন টাকা পয়সা লাগবো, ছুটি লাগবো, আমার কাছে বলবি। আচ্ছা, যা না, বউ তোর ও তোর, কেমন পোলা আমি জন্ম দিলাম, সি সি সি, এটা বলে আমার পোলা।